শালিনী, একটু আমার সাথে চল না। কোথায়? এই তো সরকার পাড়ার মাঠের দিকে। কেন? আরে চল না বাবা, যেতে যেতে বলছি। আজ তো রানী স্কুলে আসেনি, আর ওর ভূগোল খাতাটা আমার কাছেই আছে। তো তাতে কি? আরে কাল টিউশনে ভূগোল এক্সাম না, ওর খাতাটা না 3 দিন ধরে আমার কাছেই আছে। আজ যদি ওকে না দিই তাহলে ভাই ও আমাকে আর জীবনে খাতা দেবে না, এই জন্য। হ্যাঁ, নোট লিখবি না টাইমে, আর তারপরে ওর খাতা নিয়ে নিয়ে টানাটানি করবি, তো ও তো রেগে যাবেই বল। দেখ, কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। তুই এখানে দাঁড়া, আমি ওকে খাতাটা দিয়ে আসছি। মুহূর্ত একা দাঁড়িয়ে থাকার পর চোখ পড়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কালো জার্সি পরে একটা ছেলের দিকে। যতটা মনে হচ্ছে উচ্চতাটা প্রায় 6 ফুট। বাংলায় একটা কথা আছে না, সুদর্শন পুরুষ, তাও বলা যায়। তবে এই প্রথমবার কোনো পুরুষকে দেখে আমার চোখ প্রায় 30 সেকেন্ড মতো স্থির ছিল। পিয়ালি এসে ডাকার পর বুঝতে পারি আমার দৃষ্টি এতক্ষণ ওই নাম না জানা মানুষটার দিকে আটকে ছিল। এরপর পিয়ালি আর আমি বাড়ি চলে আসি ঠিকই, কিন্তু 6 ঘন্টা পার হয়ে গেছে, তবুও তাকে আমার এখনো মনে পড়ছে। ঠিক যেভাবে ইলেকট্রিক লাইট আপ ডাউন করে, তেমনি সেই মানুষটার প্রতিচ্ছবি আমাকে বিরক্ত করছে। এরপর প্রায়শই না তার সাথে দেখা হতো, ওই কখনো রাস্তার মোড়ে, আবার কখনো বাজারে, স্টেশন, আরো বিভিন্ন জায়গা, আর কিছুটা ইচ্ছাকৃতভাবে বিকেলে খেলার মাঠে। বেশ কয়েক মাস খোঁজ খবর নেওয়ার পর তার সম্পর্কে কিছু তথ্য জানতে পারি। এই যে যেমন নাম সৌরীশ সেনগুপ্ত, আশুতোষ কলেজের বাণিজ্য বিভাগের 2য় বর্ষের ছাত্র, আর বাড়িটা যত সম্ভব রানীদের পাড়াতে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিয়ালি আমাকে বলল, শালিনী, তোকে একটা কথা না অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, তা তোকে কি আমি বলতে পারি কথাটা? হ্যাঁ বল না। তুই কি রানীর কোচকে ভালোবাসিস? হ্যাঁ, কি যে পাগলের মতো বকিস না তুই। আমি পাগলের মতো বকছি না, যে মেয়েটা কখনো ক্লাস নোট মিস করে না, সেই মেয়েটা কিনা এখন রানীর কাছ থেকে খাতা নেয় ক্লাস নোট লিখবে বলে। ছাড়, আমি তবুও বিষয়টা ছেড়ে দিতাম যদি আমি নিজে না দেখতাম। তোর খাতায় তো সমস্ত ক্লাস নোট থাকে, তারপরেও কেন তুই রানীকে বলিস যে তোর খাতায় ক্লাস নোট নেই? আরে বাবা, আমিও তো আছি। আমি জানি আমি পড়াশোনায় অত ভালো না, তার মানে এই নয় যে আমি ক্লাস নোট লিখি না। তুই কিন্তু সেই রানীর খাতাটাই নিস, আর সেই সমস্ত নোটগুলো তোর আগে থেকেই খাতায় থাকে। আর তুই রানীর কোচের দিকে যেভাবে তাকাস, তাতে আমার সন্দেহটা আরো বেশি জোরালো। কিরে, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না যে? দেখ ভাই, তুই বিষয়টা বুঝতে পেরেছিস ঠিক আছে, কিন্তু তুই কিন্তু রানীকে বলিস না। আচ্ছা বাবা, বলবো না। আর একতরফা ভালোবাসার গুরুত্ব কিছুটা হলে আমিও বুঝি। বেশ কিছুদিন পর পিয়ালিকে বলি, তুই ওর নাম্বারটা আমাকে জোগাড় করে দিতে পারবি? ওর নাম্বার নিয়ে তুই কি করবি? আর তোর তো ভাই ফোন নেই, তুই একটু দেখ না, ম্যানেজ করে দে। আমি কোথায় পাবো? রানীকে বলিস একটু যে তোর ভাইয়ের জন্য, প্লিজ প্লিজ। আর তুই তাহলে কি করবি, মানে ফোনটা কোথা থেকে করবি? কেন, তোর ফোন থেকে? আমার ফোন? ভাই ভাই, যদি জানতে পারে? আরে জানতে পারবে না, তুই তো টেনশন নিচ্ছিস কেন? এরপর পিয়ালি আমাকে ওর নাম্বারটা জোগাড় করে দেয়। ওর ফোন থেকে আমি ওর নাম্বারটা ডায়াল করি। পিয়ালি, তুই কিন্তু ভাই যদি কল ব্যাক করে তাহলে কিছু বলবি না, ঠিক আছে? তুই আমার মতো চুপচাপ শুনে যাবি, নাহলে ফোনটা কেটে দিবি। ফোনটা প্রায় 3 থেকে 4 বার রিং হওয়ার পর ফোনটা ধরে। ফোনের ওপার থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠটা যে ওর, তা বুঝতে আমার কোনো প্রকার অসুবিধা হয়। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কে বলছেন?
প্রায় ঘড়ি ধরে 45 সেকেন্ড ওর কণ্ঠ শোনার পর আমি কলটা রেখে দিই। এইভাবে প্রায় সপ্তাহখানিক চলতে থাকে। পিয়ালি জিজ্ঞাসা করে, ভাই তুই কি পাস বলতো, না ফোন করে কোনো প্রকার কথা বলিস না, তাহলে কি দরকার ফোন করার? ওই যে ও বলে, কে বলছেন, ওর যে একটা জানার কৌতূহল আছে ফোনের ওই পারের মানুষটা কি, না হয়তো ভালোবেসে নেই, তবুও যে কৌতূহলটা আছে না, ওটা আমার খুব ভালো লাগে। বুঝতে পেরেছি, মাথাটা তোর পুরোই গেছে। যাকে বাদ দে, ফোন করবি বলছিলিস তো, এনে করতে যাবো ঠিকই, ঠিক সেই মুহূর্তে রানী আসে সেখানে। যা, ফোনটা তো করা হলো না আজকে টিফিনে, থাক তাহলে ছুটির সময় ফোন করি। ছুটির সময় ফোন করি, বুঝতে পারি পিয়ালির নাম্বারটা ও ফোন থেকে ব্লক করে দিয়েছে। তারপরে আমি অবশ্য ওকে অন্য কোনো ফোন থেকে কখনো ট্রাই করিনি, না তবে নাম্বারটা আমার কাছে রয়েছে। এইসবের মাঝখানে যে কখন মাধ্যমিকের ক্লাস টেস্ট পরীক্ষা স্টার্ট হয়ে গেল বুঝতে পারলাম। একদিন চুপচাপই বেঞ্চে বসেই ছিলাম, সেদিন ছিল অবশ্য আমাদের অঙ্ক পরীক্ষা। পিয়ালি এসে বলে, ভাই কি রে, এখনো পরীক্ষা দিসনি আর তুই এখন থেকে এরকম মুড অফ করে বসে আছিস কেন? না আসলে না, আজ সকালবেলা ওর সাথে দেখা হয়নি, আর ওর সাথে দেখা হলে না আমার পরীক্ষাটা ভালো হয়। আজ অঙ্ক পরীক্ষা, ঠিক আছে? তোর পরীক্ষা এমনিও ভালো হবে না, অমনিতেও ভালো হবে না, তাই শুধু শুধু বাহানা দিস না। চল পরীক্ষা দিবি, সেই জন্য নিজেকে তৈরি কর। এরপর আমাদের একে একে সমস্ত পরীক্ষাগুলো শেষ হয়, স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়। ওর সাথে না দেখা হয় না আর, প্রায় টানা 2 সপ্তাহ হয়ে গেল ওর সাথে আর দেখা হয় না। এক প্রকার অজুহাত দেখিয়ে রানীদের বাড়িতে যাই। রানীর সাথে কথা বলছি ঠিকই, তবে আমার মন না রাস্তার দিকে, যদি একবার ওর দেখা পেতাম। সত্যি কথা বলতে এতদিনে ওকে যতটা ভালোভাবে আয়ত্ত করেছি, এতটা ভালোভাবে যদি অঙ্কে মন দিতাম তবে 100-তে 100ই পেতাম। রাস্তার দিক থেকে বেশ 2-3টে কণ্ঠ ভেসে আসে, যার মধ্যে একটা কণ্ঠ ওর ছিল। রানীকে বলি, আমার জন্য একটু জল আনবি রে। রানী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আধখোলা জানলাটার কাছে গিয়ে দাঁড়াই। এর মধ্যে কখন যে রানী এসে উপস্থিত হয়েছে আমি বুঝতে পারিনি। ও চলে যাওয়ার পর আমি পিছন ঘুরতে দেখি রানী। কিরে, সৌরিশদাকে দেখা হলো? কি বলছিস তুই? কি বলছি আমি মানে তুই বুঝতে পারছিস না, তাই তো? আয় আয়, এদিকে আয় আমার সাথে, বলছি। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। কিরে, বুঝলি? এখনো বুঝলি না? এই যে দেখ, আমরা সবাই এই মেয়েগুলোকে দেখছিস, আমরা একসাথে খেলি। এই যে আপনার মতোই অবস্থা এদেরও। অনেকেই দাদাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। আর তার থেকে বড় ব্যাপার কি জানিস, ছেলেটা কিন্তু বদমেজাজি, একদম রাগী খিটখিটে প্রকৃতির একটা ছেলে। দেখে যতটা মিষ্টি মনে হয় না, ততটাও মিষ্টি না, একদম পুরো নিমের পাচন। ভাই আমি তোর বন্ধু হই, তোর ভালোই চাই, তুই না সৌরিশদাকে ভুলে যা, কোনো লাভ নেই। আর তার থেকেও বড় বিষয়, সামনে মাধ্যমিক, ঠিক আছে? এই সব কিছুর চক্করে যদি তোর মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দেখতে দেখতে মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক দোরগোড়ায় এসে উপস্থিত। তবে ওকে না দেখে পরীক্ষা দিতে যাওয়ার অভ্যাসটা না এখন ছাড়তে পারিনি। ওই যে একটা কথা আছে না, নতুনের নগুণ, পুরনো হলে ছগুণ। তবে একতরফা ভালোবাসায় কি আর নতুন কি আর পুরনো, সব অনুভূতিটা জুড়ে তো শুধু আমারই। তাই এই 3 বছরে কোনো কিছুই বদলায়নি। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর আমরা 3জনই ভূগোলে অনার্স নিয়েছি,
তবে আমি আর পিয়ালি আশুতোষ কলেজ আর রানী সম্মিলনী কলেজে। একদিন সন্ধ্যাবেলায় টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলাম। আমাদের পাড়ার আগের গলিতে পা দুটো হঠাৎই থমকে গেল। যে মানুষটার নামে আমি তিলে তিলে এক আকাশ ভালোবাসা করেছিলাম, তাকে আজ অন্যের ভালোবাসার সমুদ্রে সাঁতরে যেতে দেখলাম। আমার আকাশ জুড়ে এখন ঘন কালো মেঘ করেছে। হঠাৎই বৃষ্টি নামতে পারে, সাথে কালবৈশাখী। যার শুরু আছে তার শেষও আছে। ঠিক এইভাবেই কত শালিনীর মনে কত সৌরিশা রাজত্ব চালিয়ে দেয়, যার খবর তারা নিজেরাও রাখে।